তো আজকে আমরা করব প্রসেস অটোমেশন। ওয়ার্ড প্রসেস অটোমেশন মানে কি? প্রসেস অটোমেশন মানে অটোমেটিক যদি আমি কিছু কাজকর্ম করতে চাই, যাতে অনেক ম্যানুয়াল কাজগুলোকে আমি অটোমেটিক করে দিতে পারি। কি 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 পসিবিলিটি আছে বা কি কি সেলসফোর্স দেয় ফিচার, যেটা দিয়ে আমি অটোমেটিক কিছু কাজকর্ম করতে পারি। একটা জিনিস আছে যাকে বলা হয় ওয়ার্কফ্লো। লাস্ট ক্লাসে আমরা তো ভ্যালিডেশন রুলটা করেছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। ভ্যালিডেশন রুলটা আমরা কি দেখছিলাম? আমরা বিফোর সেভ ওটা ফায়ার করছি, তাই তো? যে যখন রেকর্ডটা সেভ হচ্ছে তার আগে আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাক ভ্যালু পুচ্ছে কিনা লোকজন, যদি না পড়ে তাহলে ব্লক করে দিচ্ছি, তাই না? এটাই একটা কাজ বিফোর সেভ। কিন্তু এই প্রসেস অটোমেশনস গুলো মেইনলি ফায়ার করে আফটার সেভ। আফটার সেভ মানে রেকর্ডটা যখন ক্রিয়েট হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে, সেই টায়ার পরে যদি আমি অটোমেটিক কিছু কাজ করি, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লোতে কি কাজ করা যায়? চারটে জিনিস করা যায়। ক্রিয়েট টাস্ক, ইমেল সেন্ডিং, তারপরে ফিল্ড আপডেট করা যায়, যে কোনো একটা ফিল্ডে অটোমেটিক কিছু ভ্যালু বসিয়ে দিলাম, তাই তো? আর আউটবাউন্ড মেসেজ। আউটবাউন্ড মেসেজ মানে হচ্ছে সেলসফোর্সের বাইরে যদি কোনো ইনফরমেশন পাস করতে চাই অন্য কোনো অ্যাপ্লিকেশন যেটা সেলসফোর্স নয়। এটা অ্যাডভান্স টপিক, এটা নিয়ে ডিসকাশন করবো না। এই তিনটে আগে দেখি, ঠিক আছে? ওয়ার্কফ্লো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ওয়ার্কফ্লো আর থাকবে না। সেলসফোর্স অলরেডি বলে দিয়েছে এটা আমরা রিটায়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো জেনে রাখা ভালো, কেন কি এই ওয়ার্কফ্লো গুলোকে পরবর্তীকালে আমাদের চেঞ্জ করে সেলসফোর্স যেটা বলছে সেটা নিয়ে আসতে হবে। সেটা কি সেটা আমি দেখবো, তার আগে আগে দেখে নিই বাকি কি অটোমেশন আছে টুল। আর একটা অটোমেশন টুল হচ্ছে প্রসেস বিল্ডার। প্রসেস বিল্ডারে ওয়ার্কফ্লো দিয়ে যা করা যায় সেগুলো সবই করা যায়, প্লাস ওখানে ক্রিয়েট রেকর্ড করা যায়। তুমি দেখেছিলে যে ওয়ার্কফ্লো রুলে ক্রিয়েট রেকর্ড করা যাচ্ছে, তাই না? নতুন রেকর্ড যদি তুমি ক্রিয়েট করতে চাও তাহলে তুমি ওয়ার্কফ্লো রুল দিয়ে করতে পারবে। কোড ফায়ার করতে পারবে, অ্যাপেক্সে কোড লিখতে পারো ইন সেলসফোর্স। আর একটা ফ্লো ফায়ার করতে পারো, আর একটা প্রসেস বিল্ডার ফায়ার করতে পারো। তো এটা আর একটা, এটাও সেলসফোর্স বলে দিচ্ছে রিটায়ার করে দেবে, এটাও থাকবে না বেশি। তাহলে নতুন মেকানিজম কি? তাহলে কোনটায় বলছে সেলসফোর্স যে অটোমেশন করো? অটোমেশন করার জন্য বলছে ফ্লো কর, ফ্লো ইউজ করো। এখন ফ্লোর একটাই তফাৎ, ওয়ার্কফ্লো আর প্রসেস বিল্ডার দুটোই আফটার সেভে ফায়ার করে, ফ্লো কিন্তু বিফোর সেভেও ফায়ার করানো যায়। তাহলে ফ্লো বিফোর সেভ আর আফটার সেভ দুটোতেই ফায়ার করতে পারে। কখন বিফোর ফ্লো ইউজ করবো, কখন আফটার ফ্লো ইউজ করবো? বিফোর যখন ইউজ করবো যখন আমি নিজের অবজেক্ট গুলো, মানে যে রেকর্ডটা আমার ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডের কোনো ফিল্ডে যদি আমি কোনো চেঞ্জ করতে চাই, ক্যালকুলেশন করতে চাই, অটোমেটিক কিছু ফিল আপ করতে চাই, তাহলে আমি বিফোর ইউজ করবো। যদি অন্য কোনো রেকর্ডে কাজ করি বা ক্রিয়েট করি বা আপডেট করি তাহলে আমি আফটার ইউজ করব। হয়ে গেল ক্লিয়ার ডিফারেন্স? ফ্লোতে স্ক্রিনও তৈরি করা যায়, যেটা ফ্লো ওয়ার্কফ্লো বা প্রসেস বিল্ডারে করা যায় না, ঠিক আছে? ফ্লো স্কেজুলও করা যাবে। স্কেজুল কি জিনিস? রাত্রিবেলায় অটোমেটিক চলবে। প্রসেস বিল্ডার বা ওয়ার্কফ্লো সেইভাবে স্কেজুল করা যায়, ঠিক আছে? এইবার লাস্ট আরেকটা প্রসেস আছে অটোমেশনে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। এটাও আফটার সেভি ফায়ার হয়, ওয়ার্কফ্লোর মতনই কাজ করে। অ্যাপ্রুভাল প্রসেস এটা এটা আমরা দেখব। এটাতে এক্স্যাক্টলি ওয়ার্কফ্লোর মতনই চারটে টাস্ক যেরকম বলেছিলাম সেরকম করা যায়। ইউজুয়ালি মেনলি আমরা যেটা করি ওই ফিল্ড আপডেটটাই করি, তো আমরা দেখে নেব। তাহলে আজকে প্রসেস অটোমেশন, অটোমেটিক সেলসফোর্সে কি কি করা যায়, কিভাবে করা যায় সেগুলো আমরা চেক করি। প্রথমে ওয়ার্কফ্লো, তাকে দেখি অলরেডি আমি কিছু বানিয়ে রেখেছি কিনা। নতুন অর্গ বানিয়ে নিই।
তার আগে একটু ডিসকাস করি বাকিদের কি অবস্থা, কতদূর প্রিপারেশন হচ্ছে, কারা কারা জব ইন্টারভিউর জন্য রেডি? স্যার প্রথমে আমাকে প্রজেক্ট দিলে কয়েকটা করলে তারপরে ইন্টারভিউতে। কাজে অ্যাসাইনমেন্ট দেবে অংশিতা, ওই দুটো করো। ঠিক আছে। তুই ফ্লো এর অ্যাসাইনমেন্ট করেছিস বিকাশ? না স্যার করিনি এখনো। ফ্লো এর অ্যাসাইনমেন্ট না করলে কোনো প্রজেক্টে কাজ পাবি না। ওই জন্যই বললাম স্যার, আগে অ্যাসাইনমেন্ট করি তারপরে। হ্যাঁ, ওটা করে দেখাবি, দুটো অ্যাসাইনমেন্ট আর একটা লাইভ, ঠিক আছে। তিনটে হয়ে গেলে তারপর প্রজেক্টে পার্টিসিপেট করতে হবে, তার আগে না। ঠিক আছে। আকাশের কি অবস্থা? আকাশ আচ্ছা, আমি করছি যে প্র্যাকটিস, মাঝে কালকে একটু অসুবিধা হচ্ছিল, এখনো কিছু কত বাকি আছে। ব্যাচেস আর পয়েন্টস কত করেছিস এখনো পর্যন্ত? হ্যাঁ, ওই অ্যাড বিগিনার ওইগুলো শেষ করছি। হ্যাঁ, কত ব্যাচেস আর কত 80 থেকে। পয়েন্টস হয়েছে? এই স্যার পয়েন্টটা তো ভুলে গেলাম। করিসনি তো মনে থাকবে কি করে? স্যার, করছিলাম কালকে, মানে মানে প্র্যাকটিস করতে তুই করতে আমার কবে জয়েন করেছিস? মনে হয় এই আগের মাসে। হ্যাঁ, মানে ডেটটা মনে আছে? ডেট তো 5 তারিখ ছিল, 4 তারিখ না 5 তারিখ। 4 তারিখ না 5 তারিখ? আগস্ট মাসের না সেপ্টেম্বর মাসে? আগস্ট, এই সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে 5 তারিখ থেকে সেপ্টেম্বর মাস হয়ে গেছে, অক্টোবর মাসের আজকে 17 তারিখ, 1.5 মাস হয়ে গেছে। কোর্স তো শেষ হয়ে গেছে, কোর্সের তো 70% 80% কমপ্লিট হয়ে গেছে, আর তো দুটো তিনটে ক্লাস আছে। আর কবে পড়বি? স্যার আমি ফার্স্টে একটু কমপ্লিট ছিল তো, এই জন্য আমি করতে পারছিলাম না, লেট হয়েছিল একটু। আমাদের দুটো ক্লাস। ঠিক আছে, সে লেট হয়েছে, আমি কথা হচ্ছে যে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে অক্টোবরের 17 তারিখ অব্দি প্রায় 1 মাস 2 সপ্তাহ মতো হয়ে গেল। তো 1 মাস 2 সপ্তাহতে যদি তুই একটা ব্যাচেস পয়েন্টসেই বলতে না পারিস যে এতটা করেছি বা কতটা পড়ে পড়াশোনা করেছিস নিজে যদি এক্সপ্লেন করতে না পারিস, তাহলে আর কবে পড়া শুরু করবি? কোর্সটা শেষ হয়ে গেলে, কোর্সটা তো এই মাসে শেষ হয়ে যাবে, আর দুটো তিনটে ক্লাস হবে তারপর শেষ হয়ে যাবে। তো ক্লাসটা শেষ হয়ে গেলে তারপর পড়া শুরু করলে আরো 3 মাস পরে রেডি হবি, 6 মাস পরে গিয়ে তুই ইন্টারভিউতে বসবি। আমাদের তাড়া নেই, তো তোর যদি তাড়া না থাকে আমাদের কি প্রবলেম আছে? ওই যখন আমরা ফোনে ডিসকাশন করছিলাম মনে আছে তো আমি কি কি বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ তাড়াটা তোর, কিন্তু দরকারটা তোর, আমাদের না। হ্যাঁ, মনে আছে। তো দেখে নিও, যারা যারা জয়েন করেছো সবাইকেই বলছি, অভিষেক বাদ দিয়ে, বিকাশ, আকাশ, এদেরকে বলছি যে তোমাদের যদি মনে হয় যে চাকরির দরকার আছে এবং চাকরি করতে হবে এবং সেলস ফোর্স থেকে আমাদের কেরিয়ার তৈরি করতে হবে, তাহলে হাতে কিন্তু সময় নেই। আমাদের কাছে এই মুহূর্তে লোকজনের রিকোয়ারমেন্ট আছে, তোমরা রেডি নেই যে আমি বসাবো তোমাদের ইন্টারভিউ। তো রেডি হও, রেডি হও, দেরি করলে তোমাদেরই লস, তোমাদের জায়গায় তোমাদের আগের ব্যাচের লোকজনরা কিন্তু জয়েন করে যাবে। সবসময় অপরচুনিটি আসে না। পড়াশোনা করো। আচ্ছা, তাহলে এই প্রসেস দিয়ে আমি যদি এখানে হোমে গিয়ে এখানে ইয়ে করি, তাহলে দেখি প্রসেস অটোমেশনে আমার যতগুলো আছে আমরা ডিসকাস করলাম সেগুলো সবই দেখতে পাবো। অ্যাপ্রুভাল প্রসেস, ফ্লো, প্রসেস বিল্ডার, ওয়ার্কফ্লো রোল দিয়ে শুরু করি। কন্টিনিউ, নিউ রুল। কি রুল নেব কোন অবজেক্টে? ধরো অ্যাকাউন্ট অবজেক্ট। কি রুল আমি চাই বানাতে? আমি বলতে চাই যে অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হবে, এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব তখন অটোমেটিক অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্টিভ সেট করে দেবো, বা না অ্যাক্টিভ যদি সেট করা থাকে তাহলে আমি একটা অন্য কোনো ফিল্ডে ডেসক্রিপশন ফিল্ডটাকে ভরে দেবো যেটা একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আর একটা মেল পাঠাবো ওনারকে, বলবো যে এই অ্যাকাউন্টটা নতুন তৈরি হয়েছে, আপনার নামে তৈরি হয়েছে, আপনি
আপনাকে একটা ইন্টিমেশন দিল, ঠিক আছে। আর একটা টাস্ক তৈরি করবো যে 3 দিন পরে এই ভদ্রলোককে আমায় ফোন করতে হবে, এই কোম্পানিতে আমায় ফোন করতে হবে, তাই তো? অ্যাকাউন্ট মানে তো কোম্পানি। তাহলে নিউ অ্যাকাউন্ট অটোমেশন, এটাই এটাই হবে ব্যাপারটা। কখন চালাবো? যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে সে সময় করতে পারি। এই যখন ক্রিয়েট হচ্ছে বা প্রত্যেকবার সেভ বাটন যদি ক্লিক করি, মানে এডিট করে আবার প্রত্যেকবার আমি চালাতে পারি, কারণ ক্রিয়েশনে একবারই চালাবো, দরবার করে আমার তো দরকার নেই, এই ইন্টিমেশনটা একবারই দিলেই হয়। যদি ক্রিয়েশনের সময় চালাতে চাই বা এডিটের সময় একবারই চালাতে চাই, যখন এই ক্রাইটেরিয়াটা মিট হবে, তাহলে এই এই অপশনটা ইউজ করব, ঠিক আছে। আমার কি অপশন? অ্যাক্টিভটাকে বলে দিচ্ছি ইকুয়াল টু ইয়েস। আমি অ্যাক্টিভটা যখন ইয়েস হবে সেই সময় আমি চালাতে চাই। তাহলে এবার রুলটা নাম দিলাম, রুলের একটা ক্রাইটেরিয়া দিলাম যে সব সব অ্যাকাউন্টের জন্য হবে না, অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ সেট করে দিই তবেই হবে, চলবে, ঠিক আছে। কি কি করব? একটা টাস্ক তৈরি করব, তাকে অ্যাসাইন করব। এই ধরো এক ওনার যে আছে সেই লোকটাকে অ্যাসাইন করব, অ্যাকাউন্ট ওনারকে অ্যাসাইন। সাবজেক্ট কি দেবো? নিড টু কল, ঠিক আছে। কতদিন পরে কল করবে? অ্যাকাউন্টটা যেদিন ক্রিয়েট করছে প্লাস 3 দিন পর। স্ট্যাটাস কি দেবো? নট স্ট্যাটিক, প্রায়োরিটি দেবো হাই, ঠিক আছে। সেভ করে দিলাম। সেকেন্ড কি করব? আমি এটা ফিল্ড আপডেট করব। ফিল্ড আপডেট কি করব? বলবো যে ডেসক্রিপশনটাকে ভরে দেবো। ডেসক্রিপশন কি? এই ডেসক্রিপশন ফিল্ড নিলাম, অ্যাকাউন্টের ডেসক্রিপশন ফিল্ড, এটা অটোমেটিক আমি ভরে দিতে চাই। কি দিয়ে ভরে দেবো? এটা এখানে ফর্মুলাতে আমি লিখে দিচ্ছি, দিস অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ নাও, আমি ভরতে চাই। সেভ হলো। এবার একটা মেলও পাঠাতে চাই। মেল পাঠাতে গেলে একটা মেল টেমপ্লেট তৈরি করতে হয়, ইমেল টেমপ্লেট। তাই এখানে আমি ইমেল যখন করব তখন একটা আমার ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে। দেখো ইমেল টেমপ্লেট দু রকম হয়, ক্লাসিক ইমেল টেমপ্লেট আছে, লাইটনিং ইমেল টেমপ্লেট। ক্লাসিক ইমেলটা ইজি ইউজ করা, এটা ইউজ। একটা নতুন টেক্সট টেমপ্লেট তৈরি করছি। টেমপ্লেটে নাম এটা এই ইউনিফাইড পাবলিক টেমপ্লেট হতে হবে, অ্যাভেলেবল ফর ইউজ করতে হবে, তাহলে তো হবে না। এটা অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট মেল, নিউ অ্যাকাউন্ট, এটাই আমার টেমপ্লেট। সাবজেক্ট কি হবে? অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, এই তো। হাই, দি অ্যাকাউন্ট owned by you is active now, regards admin, ঠিক আছে। এবার কোন অ্যাকাউন্ট? সব প্রত্যেকটা অ্যাকাউন্টই তাহলে একই মেল পাঠাবে, আমি তো বুঝতে পারবো না কোন অ্যাকাউন্টের জন্য মেলটা পেলাম। তাহলে অ্যাকাউন্টের কোন একটা ফিল্ডের ভ্যালুটা যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে আমি বুঝতে পারবো। তাহলে আগে আমি অ্যাকাউন্টের একটা ফিল্ড, এটা তো এবার এটা কি তো ফিক্সড ফিল্ড নয়, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হওয়ার একটা ফিল্ড, এটাকে বলে মার্জ ফিল্ড। অ্যাকাউন্ট নেমটা এখান থেকে নিলাম, এই দেখো এখানে বলেছে মার্জ ফিল্ড ভ্যালু। তার মানে এই ফিল্ডটা কপি করব, করে আমি সাবজেক্টে বসিয়ে দিচ্ছি, বডিতে বসাচ্ছি। এটা বসালে কি হবে? সেলসফোর্স অটোমেটিক্যালি যে অ্যাকাউন্টের জন্য এই মেলটা যাচ্ছে সেই অ্যাকাউন্টের নামটা এখানে বসিয়ে দিবে। সেভ। এবার কি হবে? আমি এটা টেস্ট সেন্ড করে দেখতে পারি যে কিভাবে হবে, ঠিক আছে। এরকম টেস্ট সেন্ড করলে যে কোনো একটা অ্যাকাউন্টকে তুমি যদি ইয়ে করো, ধরো এটাকে একটা ইউজারকে আমি সিলেক্ট করলাম যে অনিমেষ ব্যানার্জিকে পাঠাও ক্রিয়েটেড রেকর্ড অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টের জন্য পাঠাবো? যে কোনো একটা অ্যাকাউন্ট, টেস্ট, এখানে কোনো একটা রেজাল্ট নেই এখন, এটা ব্ল্যাঙ্ক পাওয়ার আমি জানি না, কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে তুমি টেস্ট করতে পারো। এনিওয়ে সেটা আমার কাছে এখনো। এবার আমি আবার চলে গেলাম ওয়ার্কফ্লোতে। এই ওয়ার্কফ্লো রুলটাতে চলে এলাম, যে ওয়ার্কফ্লো রুলটা আমি বানিয়েছিলাম। এই যে
ওয়ার্কফ্লো রুলটা। এখানে তো দুটো টাস্ক হয়ে গেছে, এটাকে এডিট করে এবার একটা ইমেলের টাস্ক বানাতে হবে আমার। এই যে ইমেল অ্যালার্ট, এর নাম দেবো কি, নিউ অ্যাকাউন্ট মেল অ্যালার্ট। কোন টেমপ্লেটটা ইউজ করব, যেটা বানালাম, নিউ অ্যাকাউন্ট মেল। কাকে পাঠাবো মেলটা, একটা ইউজারকে পাঠাচ্ছি। কোন ইউজারকে, দেখো এখানে বলে দিচ্ছি অ্যাকাউন্ট ওনার, এই অ্যাকাউন্ট ওনারকে পাঠাচ্ছি। সব হয়ে গেল, এটা ডান করে দিলাম। ডান করে এটা অ্যাক্টিভেট করে দিলাম। টেস্ট করি এবার। চলে গেলাম সেলস অর্গে, সেলস অ্যাপে। এই সেলস অ্যাপে কি হবে, আমি অ্যাকাউন্টে এলাম, অ্যাকাউন্টে নিউ করলাম, নিউকে বললাম ওয়ার্কফ্লো। এটা যদি আমি সেভ করি, এটা কি চলবে, ওয়ার্কফ্লোটা কি চললো? ডিটেলসে গিয়ে দেখি। ডেসক্রিপশন ফিল্ডে কিছু আপডেট হয়নি, কোনো টাস্ক দেখতে পাওয়া যাচ্ছে না। এটা চললো না কেন, কে বলতে পারবে? চললো না কারণ ক্রাইটেরিয়া ম্যাচ করেনি। ক্রাইটেরিয়াতে অ্যাক্টিভ ইয়েস দিয়েছে। এই ফিল্ডে যখন দেব তখন আমি দেখতে পাচ্ছি যে আমার একটা টাস্ক অটোমেটিক তৈরি হয়ে গেল। আমার ডিটেল ফিল্ডে গিয়ে আমি দেখলাম ডেসক্রিপশনটা অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আর আমি আমার জিমেল খুলে দেখতে পাবো যে the account workflow test 1 owned by you is active, একটা মেলও চলে এসেছে। তাহলে একটা ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে আমি দেখে নিলাম। একটা টাস্ক ক্রিয়েট করলাম, একটা ফিল্ড আপডেট করলাম, একটা ইমেল অ্যালার্ট। আউটবাউন্ড মেসেজ আমরা দেখলাম না, এরকম অনেক ওয়ার্কফ্লো তোমরা পাবে, যাকে ফ্লোতে পরে করতে গেলে তোমাদের কনভার্ট করতে হবে। এটাই তোমাদের কাজ হবে। তো খুব ইম্পর্টেন্ট, ফ্লোটা কিভাবে কাজ করে সেটা বুঝে নেওয়া, আদারওয়াইজ তুমি বুঝতেই পারবে না কিভাবে চেঞ্জ করবে। চলে এলাম নেক্সট অটোমেশন। নেক্সট অটোমেশন কি, প্রসেস বিল্ড। এবার রিকোয়ারমেন্ট কি, আমি বলছি যে অটোমেটিক একটা কন্ট্যাক্ট তৈরি করে দাও। কেন কি, প্রসেস বিল্ড ওয়ার্কফ্লোতে তো আমি নতুন রেকর্ড তৈরি করতে পারতাম, কিন্তু এখানেই পারবো। এখানে বলবো নিউ কন্ট্যাক্ট। কখন চালাবো, রেকর্ড যখন পাল্টাবো বা তৈরি হচ্ছে। কোন অবজেক্টের উপরে চলবে, আবার অ্যাকাউন্ট অবজেক্টের উপরেই চলবে। কি ক্রাইটেরিয়া রাখতে পারি, ক্রিয়েশনের সময় রাখতে পারি, ক্রিয়েশনের সময় রাখলাম, এডিটের সময়ও রাখতে পারি। ক্রাইটেরিয়া কি রাখলাম, ক্রাইটেরিয়া বললাম অ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্যই করব। কোন ফিল্ডটা তাহলে আমি খুঁজে বার করি, অ্যাক্টিভ, পেয়ে গেলাম। চুজ ইকুয়াল টু ইয়েস, তাহলে অ্যাক্টিভ কন্ডিশনটা সেট করলাম। ক্রাইটেরিয়া আরো কন্ডিশন দিতে পারি আমার যদি ইচ্ছা হয়। এবার কি অ্যাকশন করব, ক্রিয়েট রেকর্ড। অ্যাকশনের নাম দিলাম নিউ কন্ট্যাক্ট। কোন রেকর্ড টাইপে কাজ করবে, কন্ট্যাক্ট। আমি কন্ট্যাক্ট বানাবো। কন্ট্যাক্ট যেই সিলেক্ট করলাম উনি বলে দিচ্ছে কোনটা ম্যান্ডেটরি ফিল্ড, লাস্ট টাইম কন্ট্যাক্টের ম্যান্ডেটরি ফিল্ড। আমি স্ট্রিং দিলে এখানে হার্ড কোডের ভ্যালু দিতে হবে। সবকটা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য সেম তাহলে হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো না কোন কন্ট্যাক্টের জন্য। তাহলে আমি ফিল্ড এটাকে চেঞ্জ করে একটা ফর্মুলা ফিল করছি। ফর্মুলাতে কি বলছি, এটা আমার অ্যাকাউন্টের যে নেমটা আছে সেটাকে ইউজ করি। অ্যাকাউন্ট নেম ইউজ করলাম, এটার সাথে আমি একটা বলে দেবো যে নাম দিলাম এটা প্রসেস বিল্ডার পি হাইফেন পি। তাহলে অ্যাকাউন্ট নেম এর সাথে নেমের সাথে একটা হাইফেন পিপি জুড়ে দেবো, এটাই আমার লাস্ট নেমে ঢুকবে। ফার্স্ট নেমে কি দেবো, ফার্স্ট নেম আমি ইউজ করতে পারি। ফার্স্ট টাইমে আমি একটা আমি হার্ড কোডের ভ্যালু দিলাম অটো। আর কি, আর অ্যাকাউন্টের সাথে তো অ্যাসোসিয়েট হচ্ছে না কন্ট্যাক্টটা, অ্যাকাউন্ট আইডিটা ভরতে হবে। তাহলে অ্যাকাউন্ট আইডিটা কি করব, আইডিও আইডি তো ধরলে হবে না, আমার তো একটা ফিল্ড রেফারেন্স করতে হবে। ফিল্ড রেফারেন্স কি, যে যে
প্রসেসটা যে রেকর্ডটা এই প্রসেসটা ফায়ার করছে তার আইডিটা ভরে দেবো, তাহলেই তো আমার কানেকশনটা হয়ে গেল। তাহলে অ্যাকাউন্টের আইডিটা কন্ট্যাক্টের অ্যাকাউন্ট আইডির মধ্যে ভরে দিলাম, তাহলেই কাজ হয়ে গেল, আমার অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেল। সেভ হয়ে গেলে এবার আমরা অ্যাক্টিভেট করে দিলাম কনভার্ট। এবার কি দাঁড়াচ্ছে তাহলে আমি টেস্ট করি। এবার ওয়ার্কফ্লো আমি এবার প্রসেস বিল্ডার টেস্ট করছি, তাই তো? টেস্ট 1 এবারে অ্যাক্টিভটা আমরা ইয়ে করতে হবে। এখানে একটা জিনিস আছে, আমার ওয়ার্কফ্লো অলরেডি বানানো আছে, সেটাও কিন্তু ফায়ার করবে, সেটা থামছে না, সাথে প্রসেস বিল্ডারও ফায়ার করছে। এবার তাহলে আমার ওয়ার্কফ্লো যে কাজগুলো করছিল সেটা করলো, করার পরে তুমি দেখো একটা কন্ট্যাক্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে। ফার্স্ট টাইমে অটো বসিয়ে গেছে, লাস্ট টাইমে অ্যাকাউন্ট নেম -পিবি বসেছে। অ্যাসোসিয়েশনটা কি করে হলো? কারণ হচ্ছে অ্যাকাউন্ট নেমে আমি আইডিটা ভরে দিয়েছিলাম, হয়ে গেল। তাহলে সেকেন্ড অটোমেশনটা আমরা দেখে নিলাম কিভাবে কাজ করে, প্রসেস বিল্ড খুব ইজি। থার্ড হচ্ছে মোস্ট পাওয়ারফুল, হচ্ছে ফ্লো। ফ্লো অনেক রকম হয়, 5 রকম ফ্লো আছে। বলেছিলাম ফ্লো বিফোর ট্রিগারও হয়, আফটারেও হয়। যদি অটোমেটিক কোনো কাজ করতে চাই রেকর্ড সেভিং এর সময়, তাহলে রেকর্ড ট্রিগার ফ্লো ইউজ করতে হবে। যদি কোনো স্ক্রিন দিতে চাই তাহলে স্ক্রিন ফ্লো ইউজ করতে হবে, সেটা আমরা দেখব। যদি রাত্রিরে চালাতে হয় অটোমেটিক, তাহলে স্কেজুয়াল ট্রিগার ফ্লো ইউজ করতে হবে। প্ল্যাটফর্ম ইভেন্ট আর অটো লঞ্চ ফ্লো হচ্ছে, এটা অন্য কোনো ফ্লো থেকে যদি তুমি ফায়ার করতে চাও বা কোড থেকে যদি ফ্লো ফায়ার করতে চাও তাহলে এটা ইউজ করতে হবে। আর এটা প্ল্যাটফর্ম ইভেন্ট ইউজ করলে, প্ল্যাটফর্ম ইভেন্ট কি জিনিস অ্যাডভান্স টপিক ছেড়ে দিও। তাহলে রেকর্ড ট্রিগার ফ্লোটা ইউজ করছি কারণ আমি একই কাজ ফ্লো দিয়ে করতে চাই। প্রসেস বিল্ডার দিয়ে যেরকম করেছিলাম কন্ট্যাক্ট বানানো, ফ্লো দিয়ে এটা যদি করতে চাই তাহলে কি করে করবো? কোন অবজেক্টের উপর বানাবো? অ্যাকাউন্টের উপরে। কখন বানাবো? রেকর্ডটা যখন ক্রিয়েট হচ্ছে। কোনো কন্ডিশন থাকবে? হ্যাঁ, কন্ডিশন দেবো, একই জিনিস, অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস। দেখো পিক লিস্ট ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল ট্রু অ্যান্ড ফলস করতে যাও না, কেন কি কোন ধরনের রেকর্ড মানে কোন ধরনের ফিল্ড ইউজ করছো সেটা কিন্তু খুব ভাইটাল। যদি একটা পিক লিস্ট ভ্যালু হয় তাহলে পিক লিস্ট ভ্যালু চুজ করতে হবে, যদি চেক বক্স হয় তাহলে এই সব গ্লোবাল ফলস আর ট্রু ইউজ করতে হবে। তাহলে এটা ইয়েস করলে দু রকম হয় বলেছিলাম, ফিল্ডের আগে মানে রেকর্ড সেভিং এর আগে চালাতে পারি, রেকর্ড সেভিং এর পরে চালাতে পারি। কি আমার ইচ্ছা নতুন একটা কন্ট্যাক্ট বানাবো অটোমেটিক্যালি, যেরকম প্রসেস বিল্ডার দিয়ে বানিয়েছিলাম সেরকম ফ্লো দিয়ে বানাতে চাই। তাহলে মানে কি নতুন রেকর্ড অ্যাকাউন্টের যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডটা তো সেই রেকর্ডের উপর তো কোনো কাজ করছি না, তাহলে এটা অন্য রেকর্ড, তার মানে আফটার ট্রিগার নিতে হবে আমার। ঠিক আছে, এবার কি করতে পারি, একটা ক্রিয়েট রেকর্ড করব, নিউ কন্ট্যাক্ট। কটা রেকর্ড বানাচ্ছি? একটাই বানাবো। অল ভ্যালুস ফ্রম এ রেকর্ড, একটা যে কোনো আমি একটা ভেরিয়েবল থেকে সবকটা ভ্যালু দিতে পারি, সেটা না করে আমি কমা সেপারেট করে প্রত্যেকটা অবজেক্ট আলাদা করে দিতে চাই। তাহলে কোনটা হবে? কন্ট্যাক্ট নিলাম, দিয়ে ঠিক যেভাবে প্রসেস বিল্ডারে বসিয়েছিলাম সেইভাবে এখানে লাস্ট নেম বসালাম। এখানে আর ফরম্যাট কিছু দরকার নেই, খুব ইজি। আমি ডাইরেক্টলি এবার যেমন প্রসেস বিল্ডারটাই পেয়েছিলাম সেই রকম যে রেকর্ডটা এই ফ্লোটা ফায়ার করছে সেটাকে পাবো ডলার রেকর্ডের আন্ডারে, এটাই ভেরিয়েবল। এই ডলার রেকর্ডের মধ্যে থেকে আমি লাস্ট নেমের নেমটাকে তুলে নিলাম, তার সাথে হাইফেন পিবি বসিয়ে দিলাম। পিবি নয়, এবার তো ফ্লো বসিয়ে দিলাম। আর কি করলাম, আমি ফার্স্ট টাইম নিলাম, ফার্স্ট টাইমে বসালাম অটো, আর অ্যাকাউন্ট আইডি কি বসালাম? অ্যাকাউন্ট আইডি আছে, কন্ট্যাক্টের অ্যাকাউন্ট আইডিটা না হলে রিলেশনশিপ তৈরি হবে না। এখানে আবার রেকর্ড যে রেকর্ডটা ফায়ার করছে অ্যাকাউন্ট রেকর্ডটা, তার আইডিটা বসিয়ে দিলাম, আইডি, ব্যাস ডান। এবার এখান থেকে এটা জুড়ে দিলাম, এটা সেভ করে দিলাম, বললাম নিউ নিউ কন্ট্যাক্ট অটোমেটিক নামে আছে, নিউ কন্ট্যাক্ট ফ্লো।
সেভ, এবার আমরা হচ্ছে কি আবার অ্যাকাউন্টে চলে গেলাম, এবার ফ্লো টেস্ট। অ্যাক্টিভ, এবার দেখতে হবে ওয়ার্ক ফ্লোটাও চলছে, প্রসেস বিল্ডারটাও কিন্তু চলবে, ওটা থামছে না, সাথে এবার ফ্লোটাও রান করতে শুরু করবে। এবার দেখো এই প্রসেস বিল্ডার দিয়ে অলরেডি একটা তৈরি হয়েছিল, এবার ফ্লো দিয়েও একটা তৈরি হবে, ঠিক আছে। আর ওয়ার্ক ফ্লোতে যেভাবে কাজ হচ্ছিল সেটা চলছে। তাহলে এই একই জিনিস আমি ফ্লো দিয়ে করতে পারবো। ফ্লো দিয়ে আমি স্ক্রিনও তৈরি করতে পারি, তাই না, বলেছিলাম। দেখা যাক কিভাবে এটা স্ক্রিন তৈরি করা যায়। এটা স্ক্রিন ফ্লো নিতে হবে, তাহলে তার জন্য একটা স্ক্রিন ড্রপ করবো। এখানে দেখো নেম বলে একটা ফিল্ড আছে, এটাকে আমি যদি এখানে ফেলে দিই তাহলে ফার্স্ট টাইম লাস্ট টাইম অলরেডি অটোমেটিক চলে। ফ্লো লেভেলটার নাম দিলাম নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে। আর এটার নাম দিলাম কন্ট্যাক্ট ডিটেলস। এটা নেওয়ার পর আমি একটা ক্রিয়েট রেকর্ড তৈরি করব, সেই ক্রিয়েট রেকর্ডের নাম দিলাম নিউ কন্ট্যাক্ট। নিউ কন্ট্যাক্ট, একটাই রেকর্ড হবে, কোথার থেকে ভ্যালুটা পাবো, ইউজ সেপারেট রিসোর্সেস নিলাম, কোন অবজেক্টে করব, কন্ট্যাক্টে, লাস্ট টাইম কোথা থেকে ভরবো, এইবার আমি স্ক্রিন থেকে ভরবো, তাই না। এবার দেখো স্ক্রিন কম্পোনেন্ট এসে গেছে, কন্ট্যাক্ট ডিটেলস থেকে ফার্স্ট টাইম এই লাস্ট টাইম নিলাম। আর কি দিলাম, ফার্স্ট নেম ভরে দিলাম কন্ট্যাক্ট ডিটেলস থেকেই ফার্স্ট নেম। এখানে কোনো রেকর্ড ভেরিয়েবল নেই, যে কারণে আমার এখানে, কেন কি এটা তো কোনো রেকর্ড থেকে ফায়ার হচ্ছে না, যখন এখানে অ্যাকাউন্ট আইডিটা আমি ভরতে পারছি না। এখানে তুমি দেখো রেকর্ড ভেরিয়েবলটা বলে কিছু নেই, ডলার রেকর্ড বলে কিছু নেই, তার কারণ এটা রেকর্ড থেকে ফায়ার হচ্ছে না, বুঝে গেল। ফলে এখানটায় অ্যাসোসিয়েশনটা করা সম্ভব নয়। এবার হচ্ছে আমি এটাকে ডিলিট মারলাম, ডান করে দিলাম, তাহলে স্ক্রিন থেকে এটা ফায়ার হলো, স্ক্রিন থেকে রেকর্ডটা ফায়ার হলো, সেভ করে দিলাম। এটার নাম হলো নিউ কন্ট্যাক্ট স্ক্রিন, এই ফ্লো নেম, সেভ করে দিলাম, অ্যাক্টিভেট। এইবার এই যে ফ্লোটা, এটা তো আর রেকর্ড থেকে ফায়ার করবে না, তাহলে এটা আমি কি করে ফায়ার করব। এই অ্যাকাউন্ট, এই যে ফ্লোটা বানালাম, এই ফ্লোটা যে স্ক্রিনটা তৈরি হলো, সেই স্ক্রিনটা আমি আমার পেজের এমবেড করতে পারি, মানে পেজের মধ্যে গুঁজে দিতে পারি, বা আমি কোনো একটা বাটন ক্লিকে ফায়ারও করতে পারি। দুটাই দেখি কিভাবে হয়। যদি অ্যাকাউন্টে আমি করতে চাই, ধরো এই অ্যাকাউন্টে, বা আমি ধরো হোমে গেলাম, আমি হোম পেজে এই ফ্লোটা আনতে চাই, এখানে যাব, যে এডিট পেজ করব, এডিট পেজ করে আমি এই দেখো ফ্লো কম্পোনেন্ট আছে এখানে বুঝিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সিলেক্ট করলাম নিউ কন্ট্যাক্ট স্ক্রিনটা, সেভ। যে মুহূর্তে করবো ও বলে দেবে এই যে তুমি নতুন পেজটা বানালে এটা কার কার জন্য অ্যাপ্লিকেবল। এই দেখো বলছি অর ডিফল্ট বানিয়ে দিতে পারো, তার মানে সব অ্যাপ্লিকেশনের জন্য, সব ইউজারের জন্য অ্যাপ্লিকেবল। অ্যাপ ডিফল্ট বলে দিতে পারো, তার মানে এই হোম পেজটা, এই যে চেঞ্জটা, এটা খালি ধরো সেলস অ্যাপের জন্য করতে চাও, আর কোনো অ্যাপে করতে চাও, তাহলে খালি অ্যাপ ডিসাইড করে দেবে যে সেলস অ্যাপটা। আর অ্যাপ আর প্রোফাইল যদি দুটোই বলতে চাও যে এই ইউজাররাই খালি দেখতে পাবে, সব ইউজারের জন্য নয়, তো সব রকম করতে পারি, আমি অ্যাপ ডিফল্টই রাখবো। তাহলে কি হলো, আমি এবার গেলাম হোম পেজে, চেঞ্জ হলো কি, না ওটা সেভ হয়।
সেভ সেভ। এবার আমি চলে গেলাম হোমে। এবার দেখো এই ফ্লোটা এখানে চলে এলো। এখানে যদি আমি বলি যে উইল স্মিথ কন্ট্যাক্টসে গিয়ে দেখবো আমি উইল স্মিথ তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই ফ্লোটা ডাইরেক্টলি আমি পেজের মধ্যে আটকে দিতে পারি। আরো একটা কি করতে পারি, আমি অ্যাকাউন্টে গেলাম, আমি অ্যাজ এন অবজেক্ট ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্টে আমি একটা নতুন বাটন তৈরি করতে পারি। এখানেও ফ্লো তৈরি আমি সিলেক্ট করতে পারি, দিয়ে নিউ কন্ট্যাক্ট স্ক্রিন এখানে সিলেক্ট করে বলবো নিউ কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট ফ্লো সুবিধা হবে। এটা বাটনটা তৈরি হলো। বাটন তৈরি করলে তো হবে না, এবার এই পেজ এটা কোনো একটা লেআউটে ফেলতে হবে। পেজ লেআউটে চলে এলাম, অ্যাকাউন্ট লেআউটে চলে এলাম। এই যে অ্যাকশনটা আমি বানিয়েছি এটা আমি পাচ্ছি এর মধ্যে, এই কুইক অ্যাকশনের মধ্যে পাচ্ছি। কোথায় লাইটিং অ্যাকশনে পাচ্ছি, নিউ কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট ফ্লো। এই নিউ কন্ট্যাক্ট ফ্লোটাকে আমি প্রিডিফাইন্ড অ্যাকশনস গুলো অন করে এখানে বসে দিচ্ছি। লাইটিং এর জন্য অ্যাপ্লিকেবল, তাই। এবার আমি গিয়ে যদি ফ্লোতে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখবো নিউ কন্ট্যাক্ট ফ্লো এখান থেকেও আমি খুলছি। দেখো এই সেই ফ্লোটাই আমি এখান থেকে এখানে টম হার্ডি করে দিলাম, এটাও কাজ করবে, টম হার্ডি তৈরি হচ্ছে, হয়ে গেল। তা ফ্লো স্ক্রিন ফ্লো তো দেখলাম আমরা, আর রেকর্ড ট্রিগার্ড ফ্লো আমরা দেখে নিলাম দুটোই। থার্ড লাস্ট অপশন হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যাপ্রুভাল প্রসেস। প্রসেস অটোমেশনে আওয়াজ যাচ্ছে, প্রসেস অটোমেশনে অ্যাপ্রুভাল প্রসেস। তার আগে আমায় দেখতে হবে আমি অ্যাপ্রুভালটা কোথায় করব। ধরো অপরচুনিটি, আমার অর্গানাইজেশনে রিকোয়ারমেন্ট হচ্ছে অপরচুনিটি অটোমেটিক ম্যানুয়ালি কেউ ক্লোজ ওন বা ক্লোজ লস লিখবে না, ওটা যদি অ্যাপ্রুভালে পাঠাবো, অপরচুনিটি যে কেউ অ্যাপ্রুভ করে অটোমেটিক ক্লোজ ওন হয়ে যাবে, রিজেক্ট যদি হয় ক্লোজ লস্ট হয়ে যাবে। আমি এটা করতে চাই। এটা করতে গেলে প্রথমেই করতে হবে কি, পেজ লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমাদেরকে বাটনস থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল বলে যে বাটনটা আছে সেটা লেআউটে ফেলতে হবে। এবার সাবমিট ফর এটা যদি আমি ফেলিও, ধরো আমার এখন আমি অপরচুনিটি যদি খুলি, দেখো এখানে সাবমিট ফর অ্যাপ্রুভালটা এসে গেল। খুললে প্লিজ অ্যাপ্রুভ যদি লিখিও, বলবে কোনো অ্যাপ্রুভাল প্রসেসিং, কারণ তুমি বানাওনি, খালি বাটন ফেললে হবে না। তাহলে আমরা কি করতে হবে, একটা অ্যাপ্রুভাল প্রসেস বানাতে হবে। তাহলে আমি চলে গেলাম আমার হোমে, এখানে দেখো অ্যাপ্রুভাল প্রসেস আছে। অ্যাপ্রুভাল প্রসেসে আমি সিলেক্ট করবো অপরচুনিটি। জাম্প স্টার্ট উইজার্ড ইউজ করতে পারি। তাহলে কি ইউজ করব, নাম হচ্ছে অপরচুনিটি অটোমেশন অ্যাপ্রুভাল। ফিল্ড কি দিচ্ছি, বলবো যে একটা ক্রাইটেরিয়া দিচ্ছি যে স্টেজ যদি নেগোসিয়েশন হয় তবেই আমি অ্যাপ্রুভালে দেবো, নাহলে নয়। অন্য কোনো স্টেজে অ্যাপ্রুভালের কোনো প্রশ্ন নেই। অ্যাপ্রুভাল আমি চুজ করবো কি করে, ম্যানুয়ালি চুজ করবো না অটোমেটিক্যালি চুজ করবো, আমি সেট করতে পারি। আমি ম্যানুয়ালি রাখলাম, অ্যাপ্রুভালটা সেট হলো। এবার অ্যাপ্রুভালের স্টেপসে আমি ডিসাইড করবো যে অ্যাপ্রুভালের অ্যাকশন কি হবে। ঠিক ওয়ার্কফ্লো মতন, দেখো অল দ্য ওয়ার্কফ্লো অ্যাকশনস ক্যান বি ডান হিয়ার। টাস্ক ক্রিয়েট করা, ইমেল আইডি, এখানে আমরা ফিল্ড আপডেট করবো, আচ্ছা কিছু না। কি করব, আমি বলবো যে একটা ওয়ান লিখলাম, এটাকে ওয়ান বানিয়ে দেবো। অ্যাপ্রুভ হলে স্টেজটা চলে যাবে ক্লোজড ওয়ান, আর রিজেক্ট হলে কোথায় চলে যাবে,
সেভ চলে যাবে, ক্লোজ লস্ট। অ্যাপ্রুভাল প্রসেসে কোনো মেল তৈরি করার দরকার হয় না, অটোমেটিক মেল যায়। ঠিক আছে, তাহলে এবার আমি টেস্ট করি এটাকে অ্যাক্টিভেট করা যাক। এবার দেখা যাক তাহলে এই অ্যাপ্রুভালটা কি কাজ করবে। সাবমিট মারলে ও একই মেসেজ দেবে, কারণ হচ্ছে স্টেজটা ঠিক নেই, আমি নেগোশিয়েটেড স্টেজে নিয়ে চলে এলাম এটা। এবার যদি আমি এটাকে সাবমিটে ফেলি, এবার রান করা শুরু করেছে অ্যাপ্রুভাল। ও বলছে কে অ্যাপ্রুভ করবে, আমার এই ইউজারে মাত্র একটাই আমি ইউজার, আর তো কেউ নেই, তো আমি আমার ম্যানেজার, তো আমি নিজেকেই চুজ করলাম। এবার তাহলে ম্যানেজার কি মেল পেল, ম্যানেজার মেল পেল এরকম, এই যে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট বলে এরকম একটা মেল পেল। ম্যানুয়াল যেই ম্যানেজার এটাই ক্লিক করলো, ও এরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছে যেখানে অ্যাপ্রুভ করতে পারে, রিজেক্ট করতে পারে, রিঅ্যাসাইন করতে পারে। অ্যাপ্রুভ রিজেক্ট তো দেখবো, রিঅ্যাসাইন মানে কি, আমি ছুটিতে আছি, অন্য কেউ অ্যাপ্রুভ বা রিজেক্ট করবে আমার কাছে। তাহলে আমি আগে অ্যাপ্রুভ করি, অ্যাপ্রুভ করে এই অ্যাপ্রুভ করব। আমি এইখানটায় যদি রিফ্রেশ করি এবার অটোমেটিক্যালি এটা ক্লোজ ওয়ান হয়ে গেল। আর যদি আমি রিজেক্ট করি তাহলে কি হবে, আমি এটাকে আবার অ্যাপ্রুভালে দিলাম। আবার নিজেকে পাঠাবো, আবার একটা মেল পেলাম, এবার রিজেক্ট মারলাম, এই রিজেক্ট মারলাম। এবার অ্যাপ্রুভালে গিয়ে এটা যদি আমি দেখি, এবার ক্লোজ লস্ট হয়ে গেছে, বুঝা গেল? এনি কোয়েশ্চেন সো ফার? না হ্যাঁ স্যার। স্যার। গুড। তাহলে অটোমেশন ইয়ে করো। আর ফ্লোর আমার একটা আলাদা করে ভিডিও বানানো আছে অ্যাডভান্স ফ্লোর সব দেখানোর জন্য, ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, ওটা কমপ্লিট করো। ফ্লোর আলাদা একটা ট্রেলও আছে, সেটাও কমপ্লিট করো, এই ট্রেলস গুলো দিয়ে দিচ্ছি, ওগুলো করলে তোমার ফ্লো সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হবে। ফ্লো অত্যন্ত ভালোভাবে জানতে হবে, নাহলে কিন্তু কোনো নেক্সট স্টেপে যেতে পারবে না, অ্যাডমিনের কোনো কাজ করতে পারবে না, ভেলোসিটি শিখতে পারবে না, কোনো চাকরিও পাবে না। বুঝা গেল? প্লিজ স্পেন্ড ইউর টাইম অন ফ্লো। Any no further questions?